শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে সম্প্রতি আমরা দেখেছি যে আপনি সালাতুল ইস্তেসকার নামাজ পড়িয়েছেন। তো এই বৃষ্টি প্রার্থনার এই নামাজের মাধ্যমে আমাদের আসলে অনেক সময় দেখা যায় যে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়লাম কিন্তু তারপরে বৃষ্টি হলো না। কেউ কেউ মনে করেন যে এই নামাজ কি কবুল হলো না, নাকি বিষয়টা কি আসলে? ধন্যবাদ আপনাকে। এমনিতেই ইস্তিসকা এমন একটি ইবাদত যে ইবাদতটি গরমের তীব্রতায় করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গরমের তীব্রতায় অনাবৃষ্টির কারণে ফল ফসল ধ্বংসের মুখে ছিল, তখন তিনি ইস্তিসকার নামাজ পড়েছেন এবং আশ্চর্যজনকভাবে এবং তার মুআজিজা হিসাবে তৎক্ষণাৎ একেবারে সালাতুল ইস্তিসকার মধ্যেই আপনার ভর বৃষ্টি নাজিল হয়েছে এবং এত বৃষ্টি হচ্ছিল যে মদিনার কাঁচা ঘরবাড়িগুলো নষ্ট হচ্ছিল। তখন সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো এখন বেশি হচ্ছে। তখন তিনি আবার দোয়া পড়লেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে যে সমস্ত জায়গা বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না ফসলের মাঠে, সেখানে বৃষ্টি দেন। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরেও ইস্তিসকার নামাজ চলাকালীন সময় বৃষ্টিরও ঘটনা, মানে একাধিক ঘটনা আছে। তবে এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন না দিবেন সম্পূর্ণ এটা আল্লাহ তাআলা ফয়সালা। প্রথম কথা হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া করাটা একটা সুন্নাহ। দ্বিতীয় কথা হলো যে অনাবৃষ্টি দূরের জন্য মানুষের ইস্তেগফার দরকার, বিনয়, নম্রতা এবং মানুষ পরস্পরের প্রতি যে জুলুম অবিচার করে থাকে সেগুলো থেকে ইস্তেগফার করা দরকার। তো ইস্তেসকার নামাজ আমাদেরকে সেই সুযোগ এনে দেয়, সেটি হলো একটি বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশান্ত করার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, আমাদের দোয়া কবুল কখন করবেন না করবেন সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। অনেক সময় আমরা দোয়া কবুল করি এক সময়, তার কবুল হয় অনেক পর। জীবনে এরকম বহুবার আমরা আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি, সে চাওয়াটা পূর্ণ হয়ে গেছে, আমরা তো ভুলেও গেছি কখন কি চাইছি, কিন্তু আল্লাহ তাআলা ভুলেন নাই। তো বান্দা অনেক সময় চান, বান্দা তো জানেন না তার কোন জিনিসটা কখন দরকার হবে। ঠিক বাচ্চাদের মতো, বাচ্চারা অভিভাবকের কাছে অনেক কিছু চায়, অভিভাবক তার যখন দরকার ঠিক তখনই দেন। আমাদের কাজ চাওয়ার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত জিনিসটা পাই কিংবা বিলম্বে পাই, সওয়াবটা আমাদের ঠিকই থেকে যাবে। আমরা এটাকে বস্তুবাদী পৃথিবীতে এখন আমাদের গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা আমরা মানে শুধু নগদেই বুঝি, এর বাইরে আর বোঝার চেষ্টা করি না। পরকালীন বিষয়টা সেরকম না। আমরা চাইলাম, এই চাওয়াটাই একটা ইবাদত, এর মাধ্যমে আমার আমলনামায় সওয়াব লেখা হয়েছে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমি তওবার সুযোগ পেয়েছি, সেটি হয়ে গেছে। আর কাঙ্ক্ষিত বিষয়টা আল্লাহ তাআলা এখন দেন কিংবা একটু পরে দেন, সেটা একান্ত আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, তৎক্ষণাৎ কবুল হয়নি। বৃষ্টির প্রার্থনাটা যেরকম হয়েছে, তিনি আল্লাহর কাছে চেয়েছেন আবু জাহাল যেন হেদায়েত লাভ করে। আবু জাহাল তো হেদায়েত লাভ করেননি। তিনি সব মানুষের হেদায়েত লাভ জন্য চেষ্টা করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, সাওয়াউন আলাইহিম আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তো বোঝা গেল যে আমরা আমাদের চেষ্টা করি আল্লাহ তাআলার কাছে সওয়াব লাভ করব। কাঙ্ক্ষিত বিষয়টা আল্লাহ তাআলা দেন, সেটা আমাদের চাওয়া হবে, কিন্তু যদি আল্লাহ নাও দেন তো সেটাকেও আমরা মেনে নেব। এটাই তো ঈমানের পরীক্ষা। শেখ, এই সালাতুল ইস্তিসকার নামাজ কি আমরা একদিন পড়বো নাকি একাধিকবার পড়ার সুযোগ? বিভিন্ন ফুকাহা ইকরাম এটাকে 3 দিন পর্যন্ত পড়ার কথা বলেছেন সর্বোচ্চ, সর্বনিম্ন একদিন পড়লেও হয়, কিন্তু টানা 3 দিন পর্যন্ত পড়া যেতে পারে অনাবৃষ্টি হলে, এবং পড়া উচিত।